আল্লাহর কাছে আরেকটা দোয়া করতে হবে, আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে যেন আর কোনো নারী শাসক না হয়। কি শাসক? কেন? সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। আমি আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার নবীর কথাই ঠিক, এটাই চূড়ান্ত ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এই জন্য দেখেন আমাদের এখন সিদ্ধান্ত বুঝে শুনে নিতে হবে। হ্যাঁ, আর আমাদের ইসলামী মাইন্ডের সামনে এমন একটা সুযোগ চলতেছে, আমার তো বয়স কম, আমার উস্তাদ পাশে বসা, আমি কম বয়সে আমার মনে হচ্ছে এই সুযোগ যদি কাজে না লাগাই আগামী 50 বছরে এই সুযোগ আর আসবে কিনা আমার জানা নেই। এই জন্য সুযোগটা এখন কাজে লাগাইতে হবে। তাহলে 1 নাম্বার আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে, এই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দিবেন। যুবক ভাইদের শুধু বলে আমার ইচ্ছা, আমার ইচ্ছা। ভাই নামাজ পড়বেন না কেন? আমার ইচ্ছা। ভাই এত সিনেমা দেখেন কেন? আমার ইচ্ছা। ভাই চোখ দিয়ে হারাম দেখেন কেন? আমার ইচ্ছা। আমার চোখ, আমি যা করার করব। আপনার কি? সবাই বলে আমার ইচ্ছা। আচ্ছা আমি বলে দিলাম চোখটা আপনার, আপনার ইচ্ছা। কান আপনার, আপনারই ইচ্ছা। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা আপনি না বললেন কান আপনার, এটারেও জিজ্ঞাসা করা হবে। তো কি হইল আপনার কান হয়ে? কান দিয়ে আপনি গান শুনলেন কিয়ামতের ময়দানে, কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 24 পারা 17 পৃষ্ঠার শেষ আর 18 পৃষ্ঠার শুরু। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন যখন তারা আগুনের সামনে যাবে, তখন তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়ার দিকে বারবার তাকাবেন আর চিন্তা করবেন, চামড়াও কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এবার মানুষগুলা বলবে, ওয়া ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া আজকে তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াকে বলবে এইভাবে, চামড়াকে, কিরে চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব জিনিসকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে ক্ষমতা দিছে কথা বলার, আমাকে বাক শক্তি দান করছে। তাহলে কি বললাম? আমার চামড়া, আমার হাত, আমার পা, আমার কান কিয়ামতের ময়দানে এগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো কি হইল আমার? এই জন্য বলতে হবে, আমার হাত আল্লাহর, আমার পা আল্লাহর, আমার কান আল্লাহর, আমার চোখ আল্লাহর, আমার নাক আল্লাহর, আমি আল্লাহর, দুনিয়া আল্লাহর, আসমান আল্লাহর, সৃষ্টি আল্লাহর, আমরা আল্লাহর। অতএব চলবো কিভাবে? ইচ্ছাও হবে আল্লাহর। বলেন তো আসমান কার? জমিন কার? আয়াতুল কুরসিতে আছে, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যা কিছু আছে সব তার। তাহলে আসমান জমিনের সব কার? আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, হুকুম তার। তাহলে আসমান আল্লাহর, জমিন আল্লাহর। বলেন সৃষ্টি কার? আমরা কার? তাহলে হুকুম চলবে কার? আজকে থেকে আর বলা যাবে না আমার ইচ্ছা, না আল্লাহর ইচ্ছা। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার ওই যুবক, যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে। 3 নাম্বার ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে মানুষটার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। এশার নামাজ পড়ছেন, এখন অনেকের অন্তর মসজিদের সাথে আছে। কখন ফজরের আজান হবে আর ফজর পড়বেন, ফজর পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে থাকে। দুনিয়ার অনেক কাজ করে, কৃষি কাজ করে, কানটা মসজিদের দিকে খাড়া রাখে। কখন মুয়াজ্জিন আজান দিবে আর তিনি জোহরের নামাজ পড়বে। জোহর পড়ার পর কাইলুলা করে, সামান্য বিশ্রাম নেয়, আর স্ত্রীকে বলে রাখে আসরের আজান দিলে আমাকে উঠিয়ে দিবা। আসর নামাজ পড়ার পর ব্যাগ নিয়ে বাজারে যায়। বাজার থেকে আসার সময় হঠাৎ মাগরিবের আজান হয়ে যায়, ব্যাগটা উজুখানার মধ্যে রেখে মাগরিবের নামাজ পড়ে। মাগরিব পড়ার পর বাড়িতে যায়, কানটা ঠিক রাখে কখন মুয়াজ্জিন এশার নামাজের আজান দিবে। আজান হয়, আল্লাহর বান্দা মসজিদে চলে যায়। এশার নামাজ পড়ার পর যখন বিছানায় যায়, বিবিকে বলে ফজরের আজান দিলে আমাকে জাগ্রত করে দিবা। ঘড়ির অ্যালার্মও দেয়, মোবাইলের অ্যালার্মটা দেয়,
নামাজের সময় হয় ফজরের নামাজে চলে যায়। নবী বলেন এই মানুষটাকে কেউ চিনুক আর না চিনুক, তার অন্তর মসজিদের সাথে লেগে আছে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় তাকে জায়গা দিয়ে দিবেন। 3 নাম্বার। 4 নাম্বার, ওয়ারজুলানে তাহাব্বা ফিল্লাহ, এমন 2 ব্যক্তি একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, আল্লাহর জন্য একত্রিত হয় আবার আল্লাহর জন্য আলাদা হয়। এই 2 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়া জায়গা দিয়ে দিবেন। 5 নাম্বার, ওয়ারজুলুন তলাবাতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, একজন সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী নারী কাউকে খারাপ কাজের দিকে আহ্বান করেছে, সে বলল আমি আল্লাহকে ভয় করি। এই তাকওয়া পরহেজগার মুত্তাকি যুবকটাকেও আল্লাহ কিয়ামতের ময়দানে তার ছায়া জায়গা দিয়ে দিবেন। 6 নম্বর, 6 নম্বরটা বলার জন্য লম্বা হাদিসটি বললাম। ওয়ারাজুলুন যাকারাল্লাহা ফাফাদাত আইনা, যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে নির্জনে কিভাবে স্মরণ করবেন? এই যে আজকে বাসায় চলে যাবেন, যাওয়ার পর দেখবেন এলাকাবাসী ঘুমায় গেছে, অথবা আপনার স্ত্রী হয়তো জেগে আছে, অথবা দেখবেন ঘুমায় গেছে। তা আপনি আজকের রাত্রেটা কাজে লাগাইতে পারেন, যে সবাই ঘুমায় গেছে কাজে লাগাই, নির্জনে বসেন একা একই, বৈশা আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ আমার কি পরিমাণ অপরাধ আপনি জানেন, আমার মা বাবা জানলে ছেলে হিসাবে পরিচয় দিবে না, আমার সন্তান জানলে বাপ বলে পরিচয় দিবে না। এইভাবে আপনি নির্জনে আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ আপনি ছাড়া আমার গুনাহগুলার কথা কেউ জানে না, এই চোখ কান নাক আপনি দিলেন, আলো বাতাস আপনি দিলেন, আপনার আলো বাতাস ফিরি ফিরি গ্রহণ করি, কত নাফরমানি করি। আল্লাহ আমি নামাজ কত কাজা করলাম জীবনে, কিন্তু 3 বেলা খাবার আপনি তো আমাকে বন্ধ করেন নাই। এইভাবে নির্জনে স্মরণ করে যদি চোখে খালি একটু পানি আসে, মাছির মাথা পরিমাণও যদি কোনায় উকি মারে, আরশের ছায়া জায়গা পেয়ে যাবে। তো এটার সিস্টেম একটা হলো রাতে, আবার তাহাজ্জুদে পড়তে পারেন। দেখেন আজকে শীতের রাত, আজকে কিন্তু একটা আমল করতে পারেন এখন বাসায় গিয়ে। সহিহুত তারগীবের 630 নম্বর হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ, এক ব্যক্তি রাতের বেলা শীতের কম্বল বিছানা ল্যাপ ইত্যাদি ছেড়ে ওযু করে নামাজে দাঁড়াইছে, তাহাজ্জুদ নামাজে। আল্লাহ তাকে দেখে খুশিতে হাসতে থাকে, খুশিতে হাসতে থাকে। ফেরেশতাদেরকে বলে মা হামালা আবদি আহাদা আলা মা সনা, আচ্ছা আমার বান্দা এই নামাজে দাঁড়াইছে কেন? আল্লাহ তো জানে। ফেরেশতারা বলে রজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে। আল্লাহ বলেন আতাইতুহু মা রজা, যে আশায় দাঁড়াইছে দিয়ে দিলাম। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা দিয়ে দিলাম। এখন আপনি কিন্তু এই ইবাদতটা আজকে করতে পারেন, শীতের রাত আপনি এরকম ইবাদত করতে পারেন। তো বলছিলাম একটা হলো নির্জনে স্মরণ করা, আর একটা মসজিদে বসে রয়েছেন, মাগরিবের নামাজের পরে ইমাম সাহেব বের হয়ে গেছে, কথার কথা আর কি, খতিব মুয়াজ্জিন সবাই বের হয়ে গেছে, প্রচণ্ড শীত, শীত কিন্তু আরও বাড়বে আল্লাহ চাইলে। তো এখন এই শীত দিয়ে আপনি মসজিদে বসে রয়েছেন, চাদরটা মুড়ি দিয়ে আছেন, মুড়ি দিয়ে আপনি বসে আছেন, মসজিদে কেউ নাই, মুয়াজ্জিন ইমাম খতিব কেউ নাই, মিটি মিটি আলো বাহির থেকে মসজিদে আসতেছে, মসজিদের এক কোনায় বসে রইলেন একা একা। ওই সময় আল্লাহকে ঠিক এইভাবে বলবেন, আল্লাহ আমি আর আপনি ছাড়া মসজিদে কেউ নাই। এইভাবে বলে আপনি একটু নির্জনে আল্লাহকে কিছু বলেন, আল্লাহ আমার তো গুনাহের শেষ নেই মাওলা। আসলেই তো দেখবেন আমরা এইভাবে যখন চিন্তা করি, দেখবেন আমাদের অপরাধের শেষ বের হবে না, হিসাব করেও শেষ করতে পারবো। এইভাবে আল্লাহকে একটু স্মরণ করেন, আর যদি চোখে একটু পানি শুধু আনতে পারেন, বাস আরশের ছায়া জায়গা পেয়ে যাবে। রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা। 7 নাম্বার, ওয়া রাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এক ব্যক্তি গোপনে দান করে, ডান হাত কি দান করছে বাম হাত জানে না, উদ্দেশ্য ইখলাসের সাথে দান করে। আল্লাহ তাআলা তাকেও কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। তাহলে আল্লাহর ভয়ে কাঁদবো তো ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1639 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে আইনানে লা তামাসসুহুমান নার, 2টি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না, 2টি চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমি আরেকটু সুন্দরভাবে যদি বলি, 2 ধরনের চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্না করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না।
ওয়াইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে চোখ আল্লাহর রাস্তায় জাগ্রত থেকে, নির্ঘুম জাগ্রত থেকে আল্লাহর রাস্তায় পাহারাদারি করে, উদ্দেশ্য জিহাদের ময়দানে পাহারাদারি করে, এই চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জিহাদের নিয়ত আসেনি সবার ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করে। আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা যদি কখনো জিহাদের ফতোয়া দেয়, ইনশাআল্লাহ আমরা রাজি আছি। আল্লাহ তৌফিক দান করে। তো দুই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করে না। তিরমিজির হাদিস 1669 নম্বর হাদিস। দুটি ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে দামি, আর দুটি চিহ্ন আল্লাহর কাছে সবচেয়ে দামি। দুই ফোঁটা আর দুই চিহ্ন। হাদিসে নবীজি বলেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহ মিন কাতরাতাইন ওয়া আসারাইন, দুটি ফোঁটার চেয়ে অধিক পছন্দনীয় আর কিছু আল্লাহর কাছে নাই, আর দুটি চিহ্নের চাইতে অধিক পছন্দনীয় চিহ্ন আল্লাহর কাছে নাই। ফোঁটা দুইটা কি? নবীজি বলেন, কাতরাতুম মিন দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখে যে পানির ফোঁটাটা বের হয়, এই পানির ফোঁটার চাইতে পছন্দনীয় ফোঁটা আল্লাহর কাছে আল্লাহ। ওয়াকাতরাতু দামিন তুহরাকু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে রক্তের একটা ফোঁটা বের হয়েছে, এই রক্তের ফোঁটার চাইতে দামি পছন্দনীয় ফোঁটা আল্লাহর কাছে আর নাই। দুটি চিহ্ন কি কি? আসারুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় গিয়ে আপনার শরীরে একটা জখম হয়েছে, এই জখমের চিহ্নের চাইতে আল্লাহর কাছে দামি আর কিছু নাই। ওয়া আতারুন ফি ফরিদাতিন মিন ফারাইদিল্লাহ, ফরজ বিধান পালন করতে গিয়ে আপনার কপালে সেজদার চিহ্ন পড়ছে, এটার চেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আর কিছু নাই। তাহলে দুইটা চিহ্ন, দুইটা ফোঁটা, একটা হলো চোখের পানির ফোঁটা আর একটা রক্তের ফোঁটা। দুটি চিহ্ন, একটা হলো জিহাদের ময়দানে আঘাতের চিহ্ন আর একটা হলো সিজদার চিহ্ন। এই দুই চিহ্ন আর দুই ফোঁটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইবনে মাজার 4195 নম্বর হাদিস, মাছির মাথা পরিমাণ এক ফোঁটা চোখের পানি যদি কারো চোখের কোনায় উকি দেয়, আর এটা যদি আল্লাহর ভয়ে হয়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع مثل رأس الذباب من خشية الله إلا حرمه الله على النار। কারো চোখ থেকে যদি মাছির মাথা পরিমাণ এক ফোঁটা পানি আল্লাহর ভয়ে বের হয়, আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দেয়। মনে থাকবেন ইনশাআল্লাহ। সর্বশেষ একটা বলি, কান্নার প্রকার গেল দুইটা, দয়ার কান্না, ভয়ের কান্না, আর একটা হলো খুশির কান্না। কিসের কান্না? ছাত্ররা যদি একটু ভালো অবস্থা না থাকে, উস্তাদরা কান্না করে, খুশির কান্না। এটা কিসের কান্না? খুশির কান্না। আমাদের উস্তাদরা কখনো কখনো আমাদের সাথে এত মাঝে মাঝে এমন কিছু করে, তখন আমাদের খুশিতে চোখে পানি আসে, এটা খুশির কান্না। আপনার সন্তান সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে, আপনি কান্না করছেন, খুশির কান্না। আপনার সন্তান হঠাৎ বিপদ থেকে উদ্ধার হয়েছে, আপনি খুশিতে চোখে পানি এসে গেছে, এটা খুশির কান্না। খুশির কান্নার একটা দৃষ্টান্ত দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, সহিহ মুসলিমের বর্ণনা। তিনি বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিই, আমার আম্মা শুধু প্রত্যাখ্যান করে, আমার শুধু গালমন্দ করে, এই তুই আমার এগুলো বলবি না। মানে আমার আম্মাকে আমি দাওয়াত দিই, তিনি মুশরিকা, তিনি প্রত্যাখ্যান করে, আর শুধু আমারে মারে, দাওয়াত দিই আমারে মারে, রাগ হয়ে যায় আমার উপর। একদিন আমার আম্মাকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর আম্মা আমারে কি করলেন, ফাসমাআতনি, এমন কিছু আমাকে শোনায়া দিলেন, ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আকরাহু, নবীর শানে যা আমি পছন্দ করি না, নবীজিকে কিছু উল্টাপাল্টা কথা শোনায় দিস। তো নবীজিরে বলার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সহ্য করতে পারি নাই, দৌড়ায় নবীজির কাছে গেলাম। এই জায়গায় দেখেন হাদিসে আছে, আমি নবীজির কাছে আসলাম, ওয়া আনা আবকি, আমি কাঁদতেছি। এই কান্নাটা হলো কষ্টের, এই কান্নাটা কষ্টের, কষ্টে কাঁদতে কাঁদতে নবীর কাছে গেছি। আম্মা আমারে উল্টাপাল্টা কিছু বলে, সমস্যা নাই, আমার নবীরে কেন বললো? এখান থেকে একটা শিক্ষা, আমরাও দুনিয়ার সব সইলেও আমার নবীরে কিছু বললে আমরা সইব না। কথাটা বুঝছেন তো? আমার নবীকে কেউ কিছু বলবে না, সেখানে আমরা ছাড় দিব না। আমাদের নবীর ইজ্জতের খাতিরে আমার মা বাবা আত্মীয় স্বজন যে আমার নবীর শানে কিছু বলে, আমরা কাউকে ছাড় দিব না। আর আমার নবী আমার সবচেয়ে সেরা, নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলছে আল্লাহ, 8টা মহব্বতের জিনিসের চাইতে আল্লাহকে, রসুলকে আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। 8টা মহব্বতের জিনিস: মা বাবা, সন্তান, ভাই বোন, স্ত্রী, পরিবার, আপনার সম্পদ,
ব্যবসা, বাসস্থান, এই 8টা মহব্বতের জিনিসের চাইতে আল্লাহকে, রসুলকে আর জিহাদকে বেশি ভালোবাসত। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেছে, কাঁদতেছে। কেউ আবু হুরায়রা কান্না করো কেন? হুজুর, আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দিই, শুধু আমারে প্রত্যাখ্যান করে, দাওয়াত গ্রহণ করে না। তা আজকে দাওয়াত দিছি, দাওয়াত দেওয়ার পর আসমা আতনি ফিকা মা আকরাহু, আপনার ব্যাপারে এমন কিছু বলছে যেটা আমার পছন্দ হয় না। তো কেন আসছো? হুজুর, উদুল্লাহ আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে যেন আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, আপনি একটু দোয়া করেন। সাথে সাথে নবীজি বললেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দিয়ে দেন। দৌড় দিছে বাড়ির দিকে। আবু হুরায়রা বলেন, বাড়ির কাছে আসলাম, আসার পর দেখি ওহুয়া মুজাফ, দরজা বন্ধ। দরজার সামনে আমি দাঁড়াইলাম। সামিয়াত উম্মি খাসফা কাদামাইয়া, আমার আম্মা আমার পায়ের আওয়াজ শুনছে। আমার পায়ের আওয়াজ শুনে ভিতর থেকে বলে, মাকানাক ইয়া আবা হুরায়রা, বাবা আবু হুরায়রা দাঁড়াও। সুর নরম, কাজ হয়ে যাইতেছে মনে হয়, সুর নরম। আবু হুরায়রা যেখানে আছো ওখানে থাকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একটু চেষ্টা করলাম ভিতরে কি হচ্ছে, দেখি কি সামিয়াতু খদখদাতাল মা, পানির কলকল আওয়াজ ভিতরে। আমি বুঝতেছি আম্মা মনে হয় গোসল করতেছে। তো তিনি বলেন, ইগতাসালাত, আম্মা গোসল করলেন। ওয়ালাবিসাদ্দির আহা, চাদর পরিধান করলেন। আম্মা চুলগুলা পানি মুছতে মুছতে দরজা খুললেন। খোলার পর খোলা মাত্রই বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা ঘরে না ঢুকে আবার আল্লাহ নবীর দিকে রওনা করলেন। আবু হুরায়রা বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি মিনাল ফারহি, আমি নবীজির কাছে কান্না করতে করতে রওনা করলাম, খুশির কান্না। তিনি বলতেছে, খুশিতে কাঁদতে কাঁদতে রওনা করলাম, এটা খুশির কান্না। মা মুসলমান হয়ে গেছে, মা মুসলিমা হয়ে গেছে, এই খুশিতে কাঁদতেছে। নবীজির কাছে গেলাম, যাওয়ার পর বললাম, আবশির ইয়া রাসূলুল্লাহ, হুজুর সুসংবাদ গ্রহণ করেন। কি হয়েছে আবু হুরায়রা বলো? ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। ওয়াহাদা উম্মা আবি হুরায়রা, আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। হুজুর আরেকটা দোয়া করেন, হুজুর আরেকটা দোয়া করেন। কি দোয়া বলো? উদুল্লাহ আইয়ুহাব্বিবানি ওয়া উম্মি, হুজুর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে, আল্লাহ যেন আমাকে আর আমার আম্মাকে প্রিয় বানায়া দেয়, ইলা ইবাদিহিল মুমিনিন, তার সমস্ত মুমিন বান্দাদের অন্তরে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে বলেন আল্লাহ যেন আমাকে আর আমার মাকে তার বান্দাদের কাছে প্রিয় বানায়া দেয়। শুধু তাই না, সমস্ত মুমিনদেরকে যেন আমার কাছে আর আমার মায়ের কাছে প্রিয় বানায়া দেয়। আমাদের দুইজনকে অন্যদের কাছে আর অন্যদেরকে আমাদের কাছে। নবীজি সাথে সাথে বললেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাদা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিনা ওয়া হাব্বিবহুম ইলাইহিম। আল্লাহ আপনারা ছোট বান্দাটা, আবু হুরায়রাকে মায়া করে বলতেছে, আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দাটাকে আর তার মাকে সমস্ত মুমিন বান্দাদের কাছে প্রিয় পাত্র বানায়া দেন, আর সমস্ত মুমিনদেরকে তাদের কাছে প্রিয় বানায়া দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর থেকে পৃথিবীতে যে কোনো মুমিন জন্মগ্রহণ করেছে আর আমার ব্যাপারে শুনেছে, আমাকে ভালোবাসে নাই এমনটা হয় নাই। যারাই দুনিয়াতে আসছে মুসলমান, আমার ব্যাপারে শুনছে, সবাই আমাকে ভালোবাসছে। এখন হাদিসের কিতাব খুললে আবু হুরায়রা নামটাই একটা ভালো লাগার, আবু হুরায়রা নামটাই একটা আবেগের, আবু হুরায়রা নামটা বলতেই অসাধারণ লাগে। হাদিসের কিতাব খুলবেন আর এই নাম পাবেন না, হবে না। 5000-এর বেশি হাদিস আল্লাহ তাআলা তার মুখ থেকে বের করেছেন। অথচ মাত্র 3 বছর নবীজির ছাত্র ছিলেন। কয় বছর? 3 বছরে হাদিস বর্ণনা করছে বেশি। শুরুর দিকে ওনার মেধা এতটা শার্প ছিল না, মজবুত ছিল না, মেধা ওনার কম ছিল শুরুর দিকে। সহিহ বুখারীর 119 নম্বর হাদিসে আছে, নবীজি আসছে, দেখে মনটা খারাপ। কিউ আবু হুরায়রা, কি হইছে? হুজুর সামিআতু মিনকা হাদিসান কাসীরা ফানসা, আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, ভুইলা যাই আমি। নবীজি বললেন, উবসুদ রিদা, চাদরটা বিছিয়ে দাও। ফাবাসাত্তুহু, চাদর বিছিয়ে দিলাম। নবীজি কি করলেন? ফাগরাফা বিয়াদাইহি, চাদরে কি যেন ঢেলে দিছে এইভাবে 2 হাত দিয়ে, হাতে কিন্তু কিছু নেই। এবার বললেন, চাদরটা পেঁচাও। তো পেঁচাইছে, পেঁচানোর পর নবীজি বললেন, এটা নিজের সাথে লাগাও। ফাজামামতুহু ইলা সাদরি, চাদরটা আমার বুকের সাথে মিলাইলাম। ফামা নাসিতু শাইআন বাদা, চাদর বুকের সাথে মিলানোর পর জিন্দিগিতে যা শুনি আর বলি না। এই হলো ওনার মেধার রহস্য। তো বলছিলাম, উনি ওই যে কান্নাটা করছে, এটা খুশির কান্না।
তাহলে কি শিখলাম? দয়ার কান্না, ভয়ের কান্না, খুশির কান্না। আমরা যেন আল্লাহর ভয়ে বেশি বেশি কান্না করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।